বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইমরুল হাসান, নগরকান্দা আইডিয়াল স্কুলের গণিত শিক্ষক। আজকে আমি তোমাদেরকে একটা ক্লাস নিব, সেটা হলো দশম শ্রেণীর গণিত ক্লাস, এবং অধ্যায়টা হলো 3.12-এর, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কারণটা হলো এই অধ্যায় থেকে তোমার পরীক্ষার সময় যে কোনো একটা প্রশ্ন অবশ্যই দিবে। তো তোমাদেরকে যখন উত্তর দিবা, উত্তরটা কিভাবে দিতে হবে আমি তোমাদেরকে একটা অঙ্ক 3.2-এর শিখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমাদেরকে উত্তরটা দিতে হবে। তা আমি একটা অঙ্ক বোর্ডে দেখাচ্ছি, তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। x² - 3 = 2√2। এ হচ্ছিল একটা প্রশ্ন। এই প্রশ্ন থেকে তোমাদেরকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বরে হচ্ছিল x-এর মান নির্ণয় করো, খ নম্বরে x4 + 1/x4 এর মান নির্ণয় করো, আর গ নম্বরে হচ্ছিল প্রমাণ করো যে x⁵ + 1/x⁵ = 58√2। তো আমি তোমাদেরকে ক, খ, গ এই 3টি প্রশ্নের অ্যান্সারই করে দিব। মনোযোগ সহকারে এটাকে দেখবা এবং বাসায় চর্চা করবা। তো আমি ক নম্বরের অ্যান্সারটা এখন করে দিচ্ছি কিভাবে ক নম্বরের অ্যান্সার করতে হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যে তুমি যে প্রশ্নের উত্তর দাও না কেন, ক, খ, গ, সবসময় তোমাকে অপশনটাকে, অর্থাৎ উপরের যে প্রশ্নটা দেওয়া থাকে সেটাকে খেয়াল করতে হবে। প্রশ্নটাকে ভালো করে বুঝলে তুমি ক, খ, গ যে কোনো প্রশ্নকে খুব ভালোভাবে দিতে পারবা। তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমি এখন ক নম্বরের অ্যান্সার দিচ্ছি, সবাই মনোযোগ সহকারে দেখো। ক নম্বরে হচ্ছিল সবসময় আগে অপশনটাকে দেখতে হবে, আমাকে অপশনটাকে উঠাতে হবে। কি আছে? x² - 3 = 2√2। এখান থেকে আমি প্রথমে প্রশ্ন করছি যে x-এর মান নির্ণয় করো। দেখো কিভাবে এখান থেকে x-এর মানকে বের করব আমরা। তো প্রথমে x² সমান, এই পাশে যে 3টা ছিল -3, ওরে ওই পাশে নিয়ে যাব, সমানের ডানে নিয়ে যাব। যদি সমানের ডানে নিয়ে যায় তাহলে হয়ে যায় +3, আর সমানের ডানে ছিল 2√2, সেটা লিখব। এখন কি করব? x² সমান, এটাকে আমরা ভাঙব, অর্থাৎ ভেঙে করব। 3-রে লেখা যায় 2 + 1, 3কে আমি 2 + 1 লিখছি, অর্থাৎ 2 + 1 = 3। এই 3টাকে ভাঙলাম, আর এই পাশে আছে হলো 2√2, সেটা লিখলাম। এখন x² সমান, একটু আমরা একটা সূত্রে ফেলানোর জন্য আমরা একটু চালাকি করব বা একটু কৌশল অবলম্বন করব। আমরা এই 1টাকে এই পাশে নিয়ে আসবো, একটু পাশে নিয়ে আসবো, তাহলে কি হয়? 2 + 2√2 + 1। এই 1টা এখানে ছিল, নিয়ে আসলাম এখানে। কেন নিয়ে আসলাম? একটা সূত্র দাঁড় করাবো বলে। তো এখন x² সমান 2, এটাকে আমি এমনভাবে লিখব যেন একটা সূত্রের মতো পড়ে, এবং এই যে যে লাইনটা আছে ঠিক যা আছে মানটা তাই থাকে, এবং একটা সূত্রের মতো পড়বে, একটা সূত্র হবে। তো কেমন? 2-রে লিখবো আমি √2, তার উপরে স্কোয়ার। এখন কেন লেখা যায়? এখানে শুধু 2 আছে, আমি লিখছি √2 তার উপর স্কোয়ার। দেখো বন্ধুরা, যদি এখানে আমরা এই 2-রে এই যে একটা স্কোয়ার আছে এবং 2-র উপরে একটা রুট আছে, এই রুটটা 2টাকে, অর্থাৎ স্কোয়ারটাকে, রুটটাকে কেটে দেয়, অর্থাৎ √2-রে লেখা যায় √2 তার উপর স্কোয়ার, প্লাস এই যে হলো 2, এই যে হলো সেই √2, আর এই হলো 1। এখন দেখো +1-রে লিখব হলো 1², কারণ 1² আর 1 একই কথা, মানে 1² 1ই হয়। তো আমি 1-রে লিখছি 1²। তাহলে এখন কি করা যায়? √2 তার উপর স্কোয়ার, তার মানে এখন তুমি যদি একটা সূত্রের মতো দাঁড় করাই, আমরা কি দাঁড়ায় হচ্ছিল √2 তার উপর স্কোয়ার +2√2 1 × 1 + 1²।
এখন আমরা একটু খেয়াল করি, এদিকে একটা সূত্র পড়ছে, একটা সূত্রের মধ্যে দাঁড়াইছে কেমন, যদি তুমি √2কে এ ধরো তাহলে দাঁড়ায় a² প্লাস 2a, এটাকে এ ধরছি, প্লাস 1কে তুমি যদি বি ধরো তাহলে 2ab প্লাস 1² মানে b²। তাহলে কি দাঁড়ালো, √2 তার মানে এটাকে ধরছি a² প্লাস সূত্রের একটা, আমরা জানি একটা সূত্রের 2 আছে। এটা কেমন সূত্র আমি তোমাকে একটু ডানে দেখাচ্ছি। আমরা অনেক সময় এই সূত্রটা লিখি, যেমন কোন সূত্রটা লিখি, আমরা অনেক সময় লিখি a² প্লাস 2ab প্লাস b²। তোমরা সবাই জানো এই একটা সূত্র আছে, এটা কার সূত্র, এটা ছিল a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা অনেকে জানি যে এটার সূত্র হলো এটা। তো ঠিক আমরা এটাকে এটার মতো একটা দাঁড় করাই লিখবো। তাই কি লেখা যায়, এটা যদি আমি এ ধরি তাহলে a² প্লাস 2ab প্লাস b²। তাহলে কি দাঁড়ালো, x² সমান এটার এ ধরলে তাহলে দাঁড়ালো √2 প্লাস 1 তার উপরে স্কোয়ার মানে হোল স্কোয়ার। এখন তুমি একটু কাজ করো, যদি আমরা এই পাশে এক্সের উপরে একটা স্কোয়ার আছে, এই এক্সের উপরে এই স্কোয়ারটা এবং এই স্কোয়ারটা যদি বাদ দিয়ে দেই দুই পাশের, তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হলো তোমার কি থাকে, x সমান √2 প্লাস 1। এই হলো অ্যান্সার, অর্থাৎ এই আমাদের অ্যান্সার। আমাদের দেখো ক নম্বরের প্রশ্ন বলছে কি যে, ক নম্বরের প্রশ্ন বলছে যে এক্সের মান নির্ণয় করো। তো আমরা এক্সের মানটাকে সূত্র দাঁড় করায় একটা মান বের করে দিলাম। আর এই জায়গায় যে এই পাশে যে একটা স্কোয়ার ছিল, এক্সের উপর স্কোয়ার ছিল, এবং এই পাশে সূত্র দাঁড় করায় যে স্কোয়ার ছিল, এই পাশের স্কোয়ার এই পাশের স্কোয়ার তুমি বাদ দিয়ে দিতে পারো। যদি বাদ দিয়ে দিও তাহলে আমাদের কি দাঁড়ালো, এক্স সমান √2 প্লাস 1। এটাই হলো এক্সের মান। কি বোঝা গেল বন্ধুরা? এটা হচ্ছিল ক নম্বরের অ্যান্সার। এভাবে তোমরা ক নম্বরে বলছে যে এক্সের মান নির্ণয় করো, একদম সহজ। তুমি যদি বাসায় 2বার চর্চা করো দেখবে যে তোমার কাছে খুব সহজ হয়ে গেছে। এবার আমরা পরের প্রশ্নে যাব। ক নম্বর প্রশ্নটা ঠিক এভাবে তুমি যদি চর্চা করো দেখবে যে তোমার হয়ে গেছে। এবার আমরা খ নম্বরের অ্যান্সার যাব। এবার খ নম্বরের অ্যান্সারটা সবাই মন দিয়ে শোনো, দেখো খ নম্বরে কি আছে, খ নম্বরে বলছে যে x4 প্লাস 1/x4 এর মান নির্ণয় করো, এটা বলছে বন্ধুরা। তো আমরা এখন x4 প্লাস 1/x4 এর মান বের করো। এখন যদি x4 প্লাস 1/x4 এর মান বের করি তা কীভাবে বের করব, এটা আমাদেরকে শিখতে হবে। মানে এটা শেখার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, সবসময় মনে রাখতে হবে তুমি যে অ্যান্সারই দাও সমস্ত অ্যান্সারই তোমাকে উপরে যে প্রশ্নের যে উদ্দীপক দেওয়া ছিল সেখান থেকে তুমি যে মান বের করছো সেই মান বের থেকে তোমাকে সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো কিছুক্ষণ আগে আমরা ক নম্বর থেকে একটা মান বের করছি, সেই মানটা কি বের করছি দেখো, আমরা সেই মানটা কি বের করছিলাম, প্রথমে লিখবা খ নম্বর যখন করবা তখন লিখবা যে ক থেকে পাই, ক থেকে পাই। আমরা ক থেকে কি পাই, ক থেকে পাই x সমান √2 প্লাস 1। এটা আমরা ক থেকে পেয়েছিলাম, অর্থাৎ এই মান দিয়ে আমাকে x4 প্লাস 1/x4 এর মান বের করতে হবে। তো প্রথমে আমাকে কি করতে হবে, দেখো দেওয়া আছে x সমান, এটা ক থেকে পাইছিলাম, এখান থেকে আমি 1/x এর মান বের করব। তাহলে 1/x দিলাম, তাহলে এই পাশেও 1/x দেব, 1/x সমান √2 প্লাস 1। এখন দেখো বন্ধুরা, নিচে আসছিল √2 প্লাস 1। মনে রাখবা নিচে কখনো এরকম √2 মান রাখা যায় না। তো আমরা কি করব, 1/x এর মান বের করব। দেখো কীভাবে বের করি, 1/x সমান নিচে √2 প্লাস 1 আছে, ঠিক একই রকমের চেহারার উপরে একটা নিব, তবে মাইনাস দিয়ে নিব। তাহলে কি দাঁড়াবে, √2 মাইনাস 1, উপরে একটা নিব। যদি উপরে একটা নেই ঠিক এরকম একটা, এটা তো নিচে আছে √2 প্লাস 1 আছে, ঠিক উপরে একটা নিছি √2 মাইনাস 1। এখন দেখো যদি আমরা এইটা উপরে √2 মাইনাস 1 এইটা এবং নিচে আছে এইটা আর এইটা যদি কেটে দেই তো দেখা গেল উপরে 1 আর নিচে √2 প্লাস 1ই থাকে,
কোনো মানের পরিবর্তন হয় না। তো আমরা এখন কি করব, 1/x সমান এখানে আছে √2 - 1। এখন দেখো বন্ধুরা, আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি, এটার √2কে যদি তুমি a ধরো আর 1কে যদি তুমি b ধরো, তাহলে কি দাঁড়ায়, a + b × a - b, অর্থাৎ √2 + 1 √2 - 1। অর্থাৎ এটা একটা সূত্র। কার সূত্র? এটা হলো a² - b² সূত্র। অর্থাৎ এটা হলো √2² মানে a² - 1 তার উপর স্কোয়ার, a² - b²। তো আমরা একটু এখান থেকে ডানে যাই, যেহেতু নিচে জায়গা কম। তো এখন আমরা কি করব, 1/x সমান, তো এখন √2 - 1, নিচে দেখো বন্ধুরা স্কোয়ার রুটে কাটা, স্কোয়ারটা রুটটাকে কেটে দেয়। তো কেটে দিলে এখন কি থাকে, 2 - 1² 1, তাহলে কি হলো 1/x সমান √2 - 1। এখন দেখুন ধরে নিচে আছে 2 - 1, তাহলে 2 থেকে যদি 1 চলে যায় তাহলে 1 থাকে, বা 1/x সমান √2 - 1, 1/x এর মান বের করলাম। এখন প্রশ্ন করতে পারো যে 1/x এর মান কেন লাগবে? যখন তুমি x4 + 1/x4 এর মান বের করবা, দেখো যে এখানে 1/x4 আছে, তখন তোমাকে 1/x এর মান লাগবে, তাই আমি বের করে নিছি। ঠিক আছে, এখন এটা একটা বের করলাম হলো x এর মান ক থেকে পাইছি, আর 1/x এর মান পাইছি হলো এখন বের করে নিলাম আমরা। এখন আমাদের একটা কাজ করতে হবে, যখন তুমি x4 + 1/x4 এর মান বের করবা, তখন তোমাকে x + 1/x এর একটা মান লাগবে। যখন সূত্রে ফেলাবা তখন লাগবে। তো কি করা যায়, x এর একটা মান আছে, x এর একটা মান আমি ক থেকে পাইছিলাম, কত পাইছিল √2 + 1 প্লাস 1/x এর একটা মান পাইছি, কত পাইছি √2 - 1। তো এখন যদি আমরা +1 - 1 কেটে দেই, তো আমাদের একটা √2 একটা √2, দুইটা √2, অর্থাৎ x + 1/x এর মান বের করলাম হলো 2√2, এই মানটা বের হয়ে গেল। অর্থাৎ আমরা x + 1/x এর একটা মান বের করলাম। এখন তুমি খুব সহজেই x4 + 1/x4 এর মান বের করতে পারো, একদম সহজ। তো আমি এখন x4 + 1/x4 এর মান বের করব। দেখা যাক কীভাবে বের করি। আমি পুরোটা একটু কেটে দেই, কারণ একটু বোর্ডে জায়গা লাগবে, তো আমি একটু পুরোটা কেটে দিতেছি। তো এখন খ নম্বরে x4 + 1/x4 এর মান বের করব। যখন আমরা x4 + 1/x4 এর মান বের করব, দেখো একদম সহজ। এখন তুমি ভাঙবা এটাকে কীভাবে, x4 ভাঙায় লেখা যায় x² তার উপর স্কোয়ার প্লাস 1/x² তার উপর স্কোয়ার। এখন দেখো তুমি যদি x² এইটাকে যদি a ধরো, 1/x² এটাকে যদি b ধরো, তাহলে কি দাঁড়ায় a² + b²। আমরা জানি a² + b² এর একটা অনুসিদ্ধান্ত আছে। কি অনুসিদ্ধান্ত? সেটা হলো a + b² - 2ab। তো এটা কাটা, উপর x² নিচের x² কাটা গেল। এবার ঠিক দেখো আবার সূত্র পড়ে, মনে রাখবা সবসময় x4 এবং +1/x4 থাকলে তোমাকে 2 বার সূত্র ফেলাতে, অর্থাৎ তুমি 2 বার অনুসিদ্ধান্ত ফেলাবা, তখন অঙ্কটা তোমার কাছে সহজে একদম চলে আসবে। আবার আমি যদি x² + 1/x² ঠিক ভিতরের টুক, বাইরের টুক না, ঠিক আমি তোমাকে একটা চিহ্ন দিয়ে দেখাইতেছি, দেখো এই চিহ্ন দিয়ে, অর্থাৎ আমরা ঠিক এইটুকের সূত্রে ফেলাবো, অর্থাৎ x² + 1/x²। আমরা জানি x² + 1/x² কিছুক্ষণ আগে ফেলাইছিলাম, কি সূত্র? সেটা হলো অর্থাৎ a + b² - 2ab, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে এই যে স্কোয়ার আছে, বাইরে স্কোয়ার, এই যে বাইরে একটা -2 আছে, বাইরে -2। ঠিক আছে, তো এখন আমরা কিছুক্ষণ আগে এখন দেখো একটা মান বের করছিলাম, x + 1/x, ঠিক এই যে আমি ডান পাশে রেখে দিয়েছি, x + 1/x এর মান কিছুক্ষণ আগে বের করেছিলাম। কি বের করেছিলাম? 2√2,
অর্থাৎ আমরা ঠিক এই মানটাকে এখন এখানে এনে বসাই দেব। যদি আমরা বসিয়ে দেই তাহলে কি হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্সের পরিবর্তে বসাবো 2√2, তার উপরে আছে স্কোয়ার মাইনাস এই উপরে এক্স এটা কাটা, এই জায়গায় থাকে 2, তার উপরে আছে স্কোয়ার স্কোয়ার, বাইরে -2 বাইরে -2। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমরা কি করব, এই স্কোয়ারটা ঠিক এটাকে একটু দেখো 2√2 তার উপর আছে স্কোয়ার, তো 2√2 তার উপর যদি স্কোয়ার থাকে আমরা এটাকে ভেঙে লিখব। মনে রাখবো সবসময় যে ভিতরে এরকম মান থাকলে, দুইটা অক্ষর থাকলে বা দুইটা সংখ্যা থাকলে আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে তুমি গুণ করে নিবা। কেমন, 2 স্কোয়ারে হলো 4 আর স্কোয়ারটা রুটটাকে কেটে দেয়, তো 2 স্কোয়ারে যদি আমরা লিখি তাহলে হলো কত দাঁড়ায় 4, অর্থাৎ 4 ইন্টু স্কোয়ার রুটে কাটা এই যে হলো 2। ঠিক আছে, মাইনাস এই যে হলো 2 তার উপরে স্কোয়ার বিয়োগ হলো 2। এখন দেখো কত আসে, 4 দুগুণে কত 8 বিয়োগ হলো 2 তার উপরে স্কোয়ার বিয়োগ হলো 2। এখন দেখো 8-এর থেকে 2 চলে গেলে কত থাকে 6 তার উপরে স্কোয়ার বিয়োগ হলো 2। তাহলে এখন আমরা দেখো 6 মানে 6-এর উপর স্কোয়ার মানে 6 স্কোয়ারে 36 চলো 2, অর্থাৎ 36 থেকে 2 চলে গেলে থাকে 34। এই হলো অ্যান্সার, অর্থাৎ আমাদের x4 প্লাস এটাই হলো অ্যান্সার, অর্থাৎ আমাদের এটাই হলো উত্তর। এটা তুমি উত্তর, এটাই উত্তর। ঠিক আছে, তো আমাদের x4 প্লাস 1 বাই x4 এর মান কত বের হলো 34। এ হলো খ নম্বরের অ্যান্সার। মনে রাখতে হবে যে তোমাকে যে কোনো অ্যান্সার যখন বের করবা তখন তোমাকে অবশ্যই তোমার যে প্রশ্নটা আছে, উদ্দীপকটা আছে, সেটাকে ভেঙে বা সেটার থেকে মান নিয়ে এনে তোমাকে অ্যান্সার করতে হবে। এ হচ্ছিলো x4 প্লাস 1 বাই x4 এর মান বের করলাম, হচ্ছিলো 34। ঠিক আছে বন্ধুরা, এবার হচ্ছিলো আমরা গ নম্বরের অ্যান্সার দেবো, যে গ নম্বরটা কীভাবে করতে হবে। আমি তোমাদেরকে এখন গ নম্বরটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বের করতে হবে, এবং বাসায় বেশি বেশি করে চর্চা করতে হবে। এবার এখন আমরা গ নম্বর প্রশ্নের অ্যান্সার দেব। গ নম্বর প্রশ্নের অ্যান্সার কী ছিল, গ নম্বর প্রশ্নটা ছিল x5 প্লাস 1 বাই x5 এর মান নির্ণয় করো। এখন আমরা গ নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেব। তাহলে x5 প্লাস অর্থাৎ x5 প্লাস 1 বাই x5 এর মান নির্ণয় করা। এখন x5 প্লাস 1 বাই x5 এর মান নির্ণয় করব কীভাবে, মনে রাখবা x5 প্লাস 1 বাই x5 এর কোনো সূত্র নেই, এটা কখনো অনুসিদ্ধান্ত নাই, কোনো সূত্র নাই, তবে এটাকে আমরা কৌশলে বের করব। তোমাদেরকে এটা বের করার অনেক কৌশল আছে, অনেকভাবেই বের করা যায়। তো আমি তোমাদেরকে একটা সংক্ষেপ ছোট একটা কৌশল শিখিয়ে দিয়েছি যে এইভাবে এই x5 প্লাস 1 বাই x5 এর মান বের করবা। কীভাবে বের করবা, কিছুক্ষণ আগে আমরা ক থেকে বা খ থেকে একটা মান বের করেছিলাম। দেখো ডান পাশে আমি লিখে রাখছি, এ পাশে আছে x প্লাস 1 বাই x5 2√2। ঠিক এটা দিয়ে আমি কাজে লাগিয়ে এই x5 প্লাস 1 বাই x5 এর মানটা বের করব। কীভাবে দেখো, আগে বলছি যে x5 প্লাস 1 বাই x5 এর কোনো মান নেই, তো আমাকে এখন কীভাবে বের করতে হবে, x5 প্লাস 1 বাই x5 এর জন্য তোমাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। কী কৌশলটা দেখো আমি শিখিয়ে দিচ্ছি। কী কৌশল, আমরা সবাই জানি, প্রথমে একবার জানি আমরা সবাই জানি সূত্র জানি, একটা কি সূত্র জানি, x³ প্লাস 1 বাই x³ একটা সূত্র জানি, x³ প্লাস 1 বাই x³ এর। তো x³ প্লাস 1 বাই x³ এর সূত্রটা কি, x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, তো আমরা দেখো একটু বন্ধুরা, আমরা x প্লাস 1 বাই x এর মান
এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটা মান পাইছি। কত পেয়েছিলাম আমি ঠিক ডান পাশে দিয়ে লিখে রাখছি, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 2√2। এখন তুমি যদি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বসাও, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা বের করি, তাই কী বের হবে? বের হবে 2√2, তার উপর হচ্ছে হলো কিউব মাইনাস এটা কাটা 3 ইন্টু এটার মান পাইছি 2√2। তো এখন কি, এখন আমরা একটু যদি ভেঙে করি, তো একটু যদি ভেঙে করি তাই কী পাওয়া যায়? আগে বলছি, কিছুক্ষণ আগে দেখাইছি, যখন ব্র্যাকেটের ভিতরে দুইটা অক্ষর থাকে বা দুইটা সংখ্যা থাকে তো তোমাকে আলাদা আলাদাভাবে করতে হবে। আলাদা আলাদাভাবে করবা কীভাবে? প্রথমে 2 উপরে কিউব, 2 উপরে কিউব হচ্ছিল 2 কিউব হচ্ছিল 8, অর্থাৎ 2 কিউবে 8, আর √2 উপরে কিউব মানে হচ্ছিল √2 উপরে কিউব মানে হচ্ছিল 2√2 মাইনাস এখানে আছে হলো 3 দুগুণে 6√2। এখন দেখো কি হয়, এখন যদি গুণ করি তাই 8 দুগুণে 16√2 বিয়োগ হলো 6√2, তাহলে 16√2 থেকে যদি, অর্থাৎ 16টা √2 থেকে যদি 6টা √2 চলে যায় তো কটা থাকে? 10টা √2 থাকে। এটা আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করলাম। ঠিক এভাবে সংক্ষেপে এটাকে বের করে নিবা। এবার আরেকটা কৌশল কি বের করলা, একবার কিউবের মান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। ঠিক এবার তুমি আরেকটা বের করবা, লেখবা আবার জানি, আবার জানি লিখে কী মান বের করবো? কিউবের মান বের করবে একবার। এরপর হলো স্কোয়ারের মান বের করবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের একটা সূত্র জানি, অনুসিদ্ধান্ত। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত হচ্ছিল কি অনুসিদ্ধান্ত? এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এটাকে ধরবা এটাকে বিদায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2ab। এটা হচ্ছিল অনুসিদ্ধান্ত কার? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন যদি আমি মান বসাই তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কিছুক্ষণ আগে এই যে বের করছিলাম আমরা খ থেকে, কী বের করছিলাম? 2√2 তার উপরে স্কোয়ার মাইনাস এই 2 উপরের এক্স নিচের এক্স কাটা, এদের থেকে 2। তো ঠিক এটাও আলাদা আলাদাভাবে ভাঙবা। কিছুক্ষণ আগে আমরা আলাদা আলাদাভাবে ভাঙছি, 2 উপর স্কোয়ার মানে 4, স্কোয়ার রুটে কাটা, তার থাকে কত থাকে? স্কোয়ার রুটে যদি আমি কাটা দেই তাহলে কি থাকে? হচ্ছিল শুধু 2 বিয়োগ এখানে আছে 2, তাহলে কত হয়? 4 দুগুণে 8 বিয়োগ হচ্ছিল 4 দুগুণে 8 বিয়োগ হচ্ছিল 2, তাহলে 8-এর থেকে যদি 2 চলে যায় কত থাকে? 6। তার মানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হচ্ছিল 6। আমরা 6 বের করে নিলাম। অর্থাৎ এখন বলতে পারো যে আমাদের তো x5 প্লাস ওয়ান বাই x5-এর মান ছিল হলো কত? গ নম্বর প্রশ্ন ছিলাম x5 প্লাস ওয়ান বাই x5 সমান √58, অর্থাৎ 58 বের করতে বলছিলাম, 58√2 বের করতে বলছিলাম, যে 58√2 এটা বের করতে হবে। অর্থাৎ আমাদের যখন x5 প্লাস ওয়ান বাই x5 এর মান আরও 58√2 বের করব, তখন তোমাকে একটু খেয়াল করতে হবে, কি খেয়াল করতে হবে? যে আমাকে 58√2 বের করতে হবে। অর্থাৎ আমাদের এখন x5 প্লাস ওয়ান বাই x5 এর মান বের করব। তখন আমরা তার আগে একটু কৌশল করে নিচ্ছি, এটা একটা সংক্ষেপে একটা কৌশল। প্রথমে এক্স কিউবের মান বের করবা, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের, পরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করবা। এখন কি করবা? এই পাশ কিউবের এই পাশ, স্কোয়ারের এই পাশ গুণ দেবা, বাম পাশ গুণ দেবা, এবং ডান পাশ গুণ দেবো। তাহলে কী লিখবো এখন? দেখো আমরা এখন কিছু মান, এখন আমরা কি করব সে জিনিসটা খেয়াল করো। আমরা x5 প্লাস ওয়ান বাই x5 এর মান বের করবো। দেখো কীভাবে বের করবো, লিখবা এখন। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান, একটু জিনিস খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে বের করছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত পেয়েছি? আমরা লিখছিলাম 10√2 গুণ, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পাইছিল 6, অর্থাৎ
বন্ধুরা আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড লিখি, কারণ আমরা রাইট হ্যান্ড সাইডে 58√2 সেটাকে তৈরি করব, মানে বানাবো। গ নম্বর প্রশ্ন ছিল যে x5 + 1/x5 এর মান হচ্ছিল 58√2, সেটাকে বানাইতে হবে। আমরা সেটাকে এখন দেখাবো যে কীভাবে দেখো 58√2 হয়। অর্থাৎ এখন আমরা কৌশল করব যে x³ + 1/x³। একটু জিনিস খেয়াল করো, আমরা x³ + 1/x³ এর একটা মান পেয়েছিলাম 10√2, আর x² + 1/x² মান পেয়েছিলাম 6। তো আমরা কি করছি দেখো, বাম পাশ গুণ দিচ্ছি, অর্থাৎ x³ + 1/x³ এবং x² + 1/x² এই দুটাকে গুণ রাখছি, এবং এর দুইটা মান পাইছিলাম 10√2 এবং 6, এই দুটাকেও গুণ দিছি। দেখো আমরা কীভাবে বানাই। তো একদম সহজ, কি করবা, প্রথমে এই x³ দিয়ে ঠিক এই পাশের দুজনকে গুণ দেবা। তাহলে গুণ দেওয়া দেখো কেউ গুণ দিলে কী হয়, x³ + x² সমান হয় x পাওয়ার, অর্থাৎ আমরা যখন লিখব তখন x পাওয়ার 5 প্লাস x³ গুণ, এবার এই প্রথমে x³ দিয়ে এই x² গুণ হয় x পাওয়ার 5, x³ গুণ 1/x², যখন গুণ হয় তখন হয় 1/, অর্থাৎ যখন তুমি এটাকে গুণ দেবা, অর্থাৎ যখন তোমাদেরকে একটু ডানে আমি দেখাই, দেখো গুণটা কেমন হয়। অর্থাৎ যখন তুমি x³ × 1/x² গুণ করো, তখন উপরে আছে 3টে x, যখন এটা 3টে থেকে 2টে কেটে দাও তখন একটা থাকে, অর্থাৎ এখানে একটা x থাকে, অর্থাৎ এখানে একটা x থাকে। ঠিক আছে, গেল এই x³ দিয়ে দুটা গুণ। এবার যদি আমরা আবার গুণ দেই 1/x³ দিয়ে ঠিক এই দুটাকে গুণ দেবো। যদি গুণ দেই তো বন্ধুরা এই জায়গায় একটু অনেকে এই জায়গায় একটু খুব সমস্যায় পড়ো যে এই গুণটা কীভাবে দেবো। তো আমি তোমাদেরকে একটু ভেঙে দরকার হয় করিয়ে দিচ্ছি, যে ভেঙে দিচ্ছি যে তোমাদের কাছে সহজ মনে হয় এবং সহজ হয়। আমি তোমাদেরকে এই জিনিসটা একদম সহজ করে দিচ্ছি যে কেমন হবে। আমি কিছুক্ষণ আগে বলছি যে এই x³ দিয়ে দুটাকে গুণ দেবো। তো যদি গুণ দিই তাহলে x³ গুণ x²। দেখো আমি একটা লাইন বাড়িয়ে করতেছি যা তোমাদের কাছে সহজ মনে হয়। x³ গুণ x², দেখো তুমি গুণ করবা x³ গুণ হচ্ছিল x², দেখো বন্ধুরা, প্লাস x³ গুণ এইটা, তাহলে x³ গুণ 1/x², দেখো আমি একটু গুণ ভেঙে করাচ্ছি, প্লাস 1/x, তাহলে 1/x³ গুণ x² প্লাস 1/x³ গুণ 1/x² সমান এই পাশে সংখ্যা গুণ দেবে। এখন দেখো এই পাশে মনে রাখবা সংখ্যা দিয়ে সংখ্যা গুণ করতে হবে। এখানে আছে 10, এখানে আছে 6, তাহলে 10 দিয়ে 6 গুণ করলে 10 গুণ 6, অর্থাৎ 10 গুণ 6, 6 10 60, অর্থাৎ 60, এখানে √2। ঠিক আছে, তো এখন দেখো আমি তোমাদেরকে যে কারণে একটু লাইন ভেঙে করলাম একটু সহজ করে বোঝার জন্য। দেখো এখানে আছে হলো x³ অর্থাৎ x³ গুণ x², তাহলে কি হয় x পাওয়ার 5, অর্থাৎ আমরা যদি x পাওয়ার 5 প্লাস 1, এখানে আছে x³ এখানে আছে 1/x², অর্থাৎ নিচে আছে x দুইটা, সাইডে গুণ, কোনো কিছু সাইডে গুণ থাকলে সে উপরে থাকে সবসময়। তো x³ দিয়ে যদি x² গুণ করি তাহলে থাকে শুধু x, প্লাস এখানে 1/x³ গুণ x², তাহলে নিচে আছে 3টা, উপরে আছে 2টা x, তাহলে কাটলে 1/x থাকে, সমান এখানে 1/x3 গুণ 1/x³ 1/x3 গুণ 1/x², যদি 1/x³ গুণ করি তাহলে কি দ্বারা আমাদের দ্বারা হচ্ছিল প্লাস 1/x² গুণ 1/x³ 1/x5 সমান এই পাশে আসলো কত আসে 60√2। এখন দেখো একদম সহজ, এখন কি করবা, ঠিক আমরা x5 প্লাস 1/x5 এর দুইটাকে এক জায়গায় নিয়ে আসবো। তাহলে যদি করি তাহলে কি হয় x5 প্লাস 1/x5 প্লাস এখানে আছে দেখো একটু বন্ধুরা যে x প্লাস 1/x,
কিছুক্ষণ আগে দেখো x5 প্লাস এই যে ঠিক একটা মান আছে কত x প্লাস 1/x এর মান এই জায়গায় একটু মান আছে আমরা দেখো x5 প্লাস 1/x5 এক জায়গায় নিয়ে আসছি তো এই জায়গাটা থাকে x প্লাস 1/x এর একটা মান আছে কত 2√2 তো আমি এর পরিবর্তে লিখবো x প্লাস 1/x এর পরিবর্তে লিখবো 2√2 সমান ডানে আছে হলো 60√2 এখন দেখো x5 প্লাস 1/x5 সমান 2√2 একে যদি আমরা সমানের বামে আছে ডানে নিয়ে যাই তো কি হয় 60√2 বিয়োগ হচ্ছিল 2√2 অর্থাৎ x5 প্লাস 1/x5 সমান 60√2 থেকে যদি 2√2 চলে যায় সমান 58√2 দেখো বন্ধুরা আমাদেরকে প্রমাণ করতে হয়েছিল আমরা যা প্রমাণ করতে চেয়েছিলাম কি প্রমাণ করতে হয়েছিলাম যে 58 নম্বর প্রশ্ন দিয়েছিলাম যে প্রমাণ করো যে কি প্রমাণ করো 58√2 অর্থাৎ এটাকে প্রমাণ করতে বলছিলাম x5 প্লাস 1/x সমান 58√2 এটাকে আমরা বানাইতে বলছিলাম মানে তৈরি করতে চেয়েছিলাম যে x5 প্লাস 1/x5 থেকে 58√2 হয় এটা দেখো বন্ধুরা নিচে আমরা x5 প্লাস 1/x5 থেকে 58√2 বের করছি এটাই হচ্ছিল তোমার উত্তর অর্থাৎ এভাবে তুমি যে কোনো প্রশ্নের সমাধান করতে পারো অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে এবং সবসময় তোমাকে বেশি বেশি চর্চা করতে হবে এভাবে মান বের করার জন্য আর একটা জিনিস মনে রাখবা অঙ্ক একদম সহজ তুমি যদি বাসায় একটু চর্চা করো একটা জিনিসকে এখানে ক্লাস থেকে করে যে বা দেখে যদি বাসায় এটাকে যে আবার চর্চা করো ওই অঙ্কটা তোমার কাছে খুবই সহজ মনে হবে ঠিক আছে এভাবে তোমরা বাসায় অন্যান্য অঙ্ক চর্চা করবা ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এই ঠিক আছে বন্ধুরা তো সবাই বাসায় বেশি বেশি করে চর্চা করবা ঠিক আছে আজকের মতো এখানেই সমাপ্তি ওকে আল্লাহ হাফেজ